আসসালামু আলাইকুম। আজকে খুব সহজে বাড়িতে কন্ডেন্স মিল্ক তৈরি করে দেখাবো। আর এটা খেতে কিন্তু একদম দোকানের মতো যে কন্ডেন্স মিল্কটা আমরা কিনি সেরকমই হয়। তো এখানে আমি একটা হাঁড়ির ভিতরে 2 কাপ পরিমাণে আগে থেকে জাল করা গরুর দুধ নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু অনবরত আর কি নেড়ে নিতে হবে। আর দিয়ে দেব আমি 1 কাপ পরিমাণে চিনি। তারপরে ভালো করে খালি নাড়তেই থাকবো আর জাল দিব। আর এটা যে কোনো ধরনের ডেজার্ট বানাতে আর কিন্তু কিনতে হবে না, বাসায় এভাবে করে বানিয়ে তারপরে খেতে পারবেন। দুধটা যখন ঘন হয়ে যাবে আর কি, তখন এরকম হবে, আমার কি সাইজটা দেখলেই বুঝতে পারতেছেন। তখন এর ভিতরে আমি সামান্য একটুখানি বেকিং সোডা, 1 চামচ, হাফ চামচ, একদম সামান্য বেকিং সোডা দিয়ে দিব। আর ভিডিও ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মানে টোটালি কথা হচ্ছে 2 কাপ দুধে 1 কাপ পরিমাণে আপনার কন্ডেন্স মিল্ক হবে। তাও মাত্র 3টা ইনগ্রিডিয়েন্টস, সেটা তো সবাই পারবে নিশ্চয়, দেখে আপনারা বুঝতেছেন। আর এই বেকিং সোডা দেওয়ার ফলে কি হলো, খুব ফেনা ফেনা একটা ভাব আসলো। আর এটা খুব তাড়াতাড়ি আর কি ঘন হয়ে যাবে। তো চুলাটা অফ করে দিয়েছি। এখন এটা দিয়ে আপনাদেরকে আমি 1 কাপ চা করে দেখাবো। কন্ডেন্স মিল্কের চাতে একটু লিগার বেশি দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে আর কি জাল করে নিতে হয়, তাহলে চায়ের কালার আর কি খুব ভালো আসে। আর এখন এই পর্যায়ে এটা নর্মাল ফ্রিজে রেখে কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। তো আমার এই কন্ডেন্স মিল্ক কিন্তু হয়ে গিয়েছে, আর বাকি যে যতটুকু আছে আর কি সেটা হাঁড়িতে আছে। তো বাস তৈরি হয়ে গেল হোমমেড কন্ডেন্স মিল্ক রেসিপি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। আর এখন আর এত টাকা দিয়ে এই কন্ডেন্স মিল্ক বাইরে থেকে কিনতেও হবে না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।